সালামু আলাইকুম। বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে থেকে যারা বিসিএস এর ভাইবা প্রার্থী, স্পেশালি 44তম এবং 45তম বিসিএস এর যারা ভাইবা ক্যান্ডিডেট, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। একটু শেয়ার করে নিই। বিসিএস এর ভাইবা বোর্ডে ইউজুয়ালি কিছু প্রশ্ন করা হয়, যে প্রশ্নগুলো একজন প্রার্থী খুবই সিম্পল প্রশ্ন মনে করতে পারে, কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর দেবার মধ্য দিয়ে প্রার্থীর নম্বর বাড়ে এবং কমে। যদিও প্রশ্নগুলো মনে হতে পারে খুবই সাধারণ প্রশ্ন, এরকম কিছু প্রশ্ন এবং তার উত্তর কি হতে পারে একটু আমি শেয়ার করিনি, সেটি নিয়ে আজকে স্পেশাল একটা ক্লাস নিব। যারা ভাইবা প্রার্থী প্রত্যেকের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে একটু শেয়ার করে দেওয়ার জন্য। একই সাথে আলোচনাগুলো তোমরা কতটা ক্লিয়ারলি বুঝতে পারছো বা পারবা আমাকে একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, তোমরা আমাকে ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কি না আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ। আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, যারা ক্লাসে আছো সরাসরি আমাকে একটু কমেন্ট করো, করে আমাকে একটু ক্লিয়ার করো। এখনো আমি কারো কমেন্ট পেলাম না। একটু তোমাদের রেসপন্সটা একটু দেখতে চাচ্ছি। তোমাদের রেসপন্সটা একটু দেখতে চাচ্ছি। একটু কমেন্ট করো। আচ্ছা, একটু রেসপন্স করবা তোমরা। আচ্ছা, একটু রেসপন্স করবা তোমরা। আজকে আমি তোমাদের সিলেক্টিভ কিছু প্রশ্ন পড়াবো এবং তার উত্তর পড়াবো। ঠিক আছে। এবার একটু তোমরা কমেন্ট করো, যারা ক্লাস করছো সরাসরি আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে নিশ্চিত করো।
আজকে আমাদের প্রথম যে প্রশ্নটি, এটা হচ্ছে 44তম এবং 45তম বিসিএস এর ভাইবা প্রার্থী যারা ভাইবা দিবা, এটা সবার জন্য একটি বেসিক আলোচনা। অনেক সময় ভাইবা বোর্ডে যে প্রশ্নটি প্রায় করে, নাম্বার 1 প্রশ্ন, সেটি হচ্ছে আপনার প্রথম পছন্দ কোনটি? আপনার প্রথম পছন্দ কোনটি? এই প্রশ্নটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ভাইবা বোর্ডের পক্ষ থেকে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কোন ক্যাডারটিকে প্রথম পছন্দের তালিকায় রেখেছেন। প্রশ্নটি এভাবে হতে পারে, বা আপনি কোন ক্যাডারে আসতে চাচ্ছেন, কিংবা আপনি কোন ক্যাডারটি পেতে চাচ্ছেন, কিংবা কোন ক্যাডারটি আপনার সবচেয়ে বেশি পছন্দের। এগুলোকে ইংলিশে যদি করা হয় তাহলে হুইচ ক্যাডার ইজ ইউর ফার্স্ট চয়েস, বা হুইচ ইজ ইউর ফার্স্ট চয়েস, কিংবা হুইচ ইজ ইউর ফার্স্ট অপশন। এসবগুলো প্রশ্নকে একত্র করলে এটির অর্থ দাঁড়াচ্ছে যে আমি কোন ক্যাডারটিকে প্রথম পছন্দের তালিকায় রেখেছি। এখন তোমরা অনেকে মনে করতে পারো যে স্যার আমি কোন ক্যাডারটি প্রথম পছন্দের তালিকায় রেখেছি, এটি তো ভাইবা বোর্ডে তো সেটির প্রমাণ রয়েছে, ডকুমেন্টস তো রয়েছে। আমরা জানি যে ভাইবা বোর্ডে 3 জন ব্যক্তি থাকেন, বোর্ড চেয়ারম্যান অর্থাৎ পিএসসির বিজ্ঞ সদস্যর নেতৃত্বে 2 জন সদস্য থাকেন, টোটাল 3 জন সদস্য থাকেন বোর্ডে। তার মধ্যে পিএসসির যিনি বিজ্ঞ সদস্য তিনি বোর্ড চেয়ারম্যান, বাকি 2 জন এক্সটার্নাল। তো এক্সটার্নাল যারা আছেন তাদের কাছে কিন্তু তোমার ডকুমেন্টসগুলো নর্মালি থাকার কথা না। তারা তোমাকে জানতে চান যে তোমার ফার্স্ট চয়েস কোনটি। অনেক সময় পিএসসি যিনি মেম্বার, যিনি বোর্ড চেয়ারম্যান, তার কাছে তোমার ডকুমেন্টসগুলো থাকতে পারে, তারপর তিনি জিজ্ঞাসা করেন যে আপনার প্রথম পছন্দ কোনটি বা তোমার প্রথম পছন্দ কোনটি। এখন এটির উত্তর দেওয়ার সময় একজন প্রার্থী কিভাবে আনসারটি দেয়? যাদের প্রথম পছন্দ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার তারা আনসারটি এভাবে দেয়, যাদের প্রথম পছন্দ অ্যাডমিন ক্যাডার বা পুলিশ ক্যাডার বা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বা কাস্টমস ক্যাডার, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, কাস্টমস ক্যাডার বা ট্যাক্স ক্যাডার বা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, নর্মালি তারা আনসারটা কি দেয়? নর্মালি আনসারটা দেয় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার। এই জাতীয় প্রশ্নের আনসারটা কি দেয় একজন প্রার্থী? যে আপনার প্রথম পছন্দ কোনটি? তাহলে প্রার্থী আনসার দিল যে প্রশাসন কিংবা অ্যাডমিন ক্যাডার। তোমাদের মনে হতে পারে আনসারটি হয়তো বা শুদ্ধ আনসার দিয়েছি বা সঠিক আনসার দিয়েছি, বাট দিস ইজ টোটালি রং আনসার। কারণ আমি যদি উত্তরটি দিই যে প্রশাসন, কিংবা আমি যদি উত্তরটি দিই, অনেক সময় আমরা ক্যাডারের কথা উল্লেখ করি না। আমি যদি আরেকটু বলি, ভাইবা বোর্ডে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার প্রথম পছন্দ কি বা তোমার প্রথম পছন্দ কোনটি, তাহলে প্রার্থী বলে যে প্রশাসন, কিংবা প্রার্থী বলে অ্যাডমিন। এই আনসারটাই ভুল। প্রশাসন এই আনসারটা ভুল, অ্যাডমিন এই আনসারটাই ভুল। তাহলে এটার পরিশুদ্ধ আনসার কি হবে? যে কোনো আনসার দিতে গেলে, যেহেতু এটি প্রথম প্রশ্ন, তাহলে প্রথম প্রশ্নের আনসার দিতে গিয়ে ভাইবা বোর্ডকে আমি অ্যাড্রেস করবো স্যার হিসাবে, তারপরে আমি আনসারটি দেব। এখন যদি বলি যে শুধু প্রশাসন, তাহলে আনসারটা ভুল। যদি বলি অ্যাডমিন, এটাও এক অর্থে আনসারটা ভুল। ভুল বলতে আনসারটা অসম্পূর্ণ। আমাদেরকে শুদ্ধ করে আনসারটি এভাবে বলতে হবে, কারো যদি বিশেষ প্রশাসন ক্যাডার প্রথম পছন্দ থাকে আর যদি জিজ্ঞাসা করা হয় তোমার প্রথম পছন্দ কি, তাহলে এটির উত্তর হবে যে স্যার প্রশাসন ক্যাডার। যদি এটা আমরা পূর্ণাঙ্গভাবে বলি স্যার বিশেষ প্রশাসন ক্যাডার, তাহলে এটি সম্পূর্ণরূপে সঠিক আনসার। তো বিশেষ না বললেও আমাকে আনসারটি দিতে হবে যে স্যার প্রশাসন ক্যাডার। আর যদি ইংরেজিতে বলতে হয় তাহলে স্যার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। অ্যাডমিনিস্ট্রেশন কথাটিকে আমরা সংক্ষেপে বলি অ্যাডমিন, এটা অসম্পূর্ণ আনসার। তাহলে ভাইবা বোর্ডে
যদি আমি বিশেষ প্রশাসন ক্যাডার প্রথম পছন্দের তালিকায় রাখি, আর যদি বোর্ড আমাকে জিজ্ঞেস করে যে আপনার কিংবা তোমার প্রথম পছন্দ কোনটি, তাহলে এটির পারফেক্ট আনসার কি হবে? স্যার প্রশাসন ক্যাডার, অথবা স্যার বিশেষ প্রশাসন ক্যাডার, অথবা স্যার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, অথবা স্যার বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। কিন্তু আমরা অ্যাডমিন কথাটা বলবো না, আবার প্রশাসন বলবো না, পূর্ণাঙ্গভাবে আনসারটা দিব স্যার প্রশাসন ক্যাডার, অথবা স্যার বিশেষ প্রশাসন ক্যাডার, অথবা স্যার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, অথবা স্যার বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। এভাবে যদি আমি আনসারটা না দিই, তাহলে আমার আনসারটা অসম্পূর্ণ হবে এবং আলটিমেটলি ভাইবা বোর্ড আমার প্রতি স্যাটিসফাইড থাকবে না। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে যাদের ফার্স্ট চয়েস বিশেষ পুলিশ ক্যাডার থাকে, তাদের অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে তোমার প্রথম পছন্দ কি? অনেকে বলে যে স্যার পুলিশ। কিন্তু মাথায় রাখতে হবে পুলিশ কিন্তু একটা সিভিল ফোর্স। পুলিশ হচ্ছে একটি সিভিল ফোর্স, পুলিশ হচ্ছে একটি বাহিনী। তো এই বাহিনীর যারা সদস্য, কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত, কেউ সুপ্রিয়র, কেউ সাবঅর্ডিনেট। কাজেই আমাকে আনসারটা দিতে হবে এভাবে যে যারা বিশেষ পুলিশ ক্যাডারে চাকরিটি পায়, এএসপি থেকে আইজিপি পর্যন্ত, এরা বিশেষ এর মাধ্যমে আসে। কাজেই শুধু পুলিশ বলে আনসারটা ভুল হবে। ওই আগের মতোই অ্যাডমিনিস্ট্রেশনের মতো বলতে হবে যে স্যার পুলিশ ক্যাডার, অথবা স্যার বিশেষ পুলিশ ক্যাডার। তাহলে স্যার কথাটা আমি কেন বলছি? সবসময় কি সব প্রশ্নের উত্তর আমি স্যার বলবো না? এটি যেহেতু প্রথম প্রশ্ন, তাই তাদেরকে একটু সন্তুষ্ট করে আমি তাদেরকে বলবো যে স্যার বিশেষ পুলিশ ক্যাডার, অথবা স্যার পুলিশ ক্যাডার, কিন্তু শুধু পুলিশ বলবো না। এই আনসারগুলো আমরা অনেকে খেয়াল করি না, কিন্তু আনসারটা ভাইবা বোর্ডে দিয়ে দিই। মানে অসম্পূর্ণ আনসার কখনো ভাইবা বোর্ডে আমাকে সম্পূর্ণ নম্বর দিবে না। একই সাথে যাদের প্রথম পছন্দ বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, যদি প্রশ্ন করা হয় যে তোমার প্রথম পছন্দ কি বা তোমার প্রথম পছন্দ কোনটি, তাহলে এটির পূর্ণাঙ্গ আনসার হবে যে স্যার বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অথবা স্যার ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার। কিন্তু আমরা অনেকে বলি যে স্যার ফরেন অ্যাফেয়ার্স, নো। স্যার ফরেন ক্যাডার, নো। স্যার বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অথবা স্যার ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার। এরপরে তোমরা একটু কমেন্ট করবা যারা ক্লাস করছো যে আমার কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এরপরে যাদের ফার্স্ট চয়েস বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, অথচ অনেকেই ভাইবা বোর্ডে বলে যে স্যার আমার প্রথম পছন্দ কাস্টমস ক্যাডার, বা অনেকে বলে কাস্টমস, নো স্যার বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, অথবা স্যার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার। বিশেষ কথাটা উল্লেখ করতেও পারো, অথবা বিশেষের কথাটা উল্লেখ নাও করতে পারো, কিন্তু পুরো আনসারটা কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, অথবা বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার। একই সাথে আমাদের অনেক সময় জিজ্ঞাসা করে যে তোমার ফার্স্ট চয়েস কি বা প্রথম পছন্দ কোনটি? স্যার ট্যাক্স। ট্যাক্স মানে হচ্ছে যে কর। রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সরকার রাষ্ট্রের জনগণের উপরে যে চার্জ ধার্য করে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে চার্জ জনগণকে দিতে হয় রাষ্ট্রকে বা রাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে, সেটিকে বলে ট্যাক্স। ট্যাক্স হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুটোই হয়। তাহলে আমি যদি বলি যে ট্যাক্স, তাহলে একটু উত্তর হবে না। সঠিক উত্তর হবে যে স্যার বিশেষ ট্যাক্স অথবা ট্যাক্সেশন ক্যাডার, অথবা স্যার ট্যাক্সেশন ক্যাডার অথবা ট্যাক্স ক্যাডার। শুধু ট্যাক্স কথাটা বলা যাবে না। এরপরে যদি আমাকে বলা হয় যে তোমার ফার্স্ট চয়েস কি? স্যার অডিট ক্যাডার। বোর্ড বিরক্ত হয়, অডিট এবং অ্যাকাউন্টস মিলে হচ্ছে একটি ক্যাডারের নাম। তাহলে বলতে হবে যে স্যার বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, অথবা স্যার অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার। কিন্তু স্যার অডিট ক্যাডার, স্যার অ্যাকাউন্টস ক্যাডার, এগুলো ভুল আনসার। তাহলে তোমাদের এই জাতীয় প্রশ্ন যদি ভাইবা বোর্ডে করা হয়, যেগুলো আমি তোমাদেরকে অলরেডি বলে দিলাম, যে ভাইবা বোর্ডে তোমার প্রথম পছন্দ কোনটা, একটু তোমাদের কমেন্টগুলো একটু দেখি। ভাইবা বোর্ডে যে তোমাকে প্রশ্নটি করা হয় যে তোমার প্রথম পছন্দ কোনটি,
এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে কিভাবে দিতে হবে তোমরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন তোমরা আমাকে একটু নিশ্চিত করো, একটু কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট একটু দেখি। তোমরা যারা ক্লাসটি করছো একটু কমেন্ট করে আমাকে জানাও যে ক্লিয়ারলি তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা, বা তোমরা যদি ভাইবা বোর্ড যখন ফেস করবা তখন এটির আনসারটা কিভাবে দিবা। আমি তোমাদেরকে যেভাবে শিখিয়ে দিলাম এই আনসারটা এভাবে দিবা। তোমরা প্লিজ একটু প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। আচ্ছা, এটা গেল এই প্রশ্নটি। এবার আমি দ্বিতীয় প্রশ্নে যাব। সে প্রশ্নটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার কিংবা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা বিসিএস পুলিশ ক্যাডার বা বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার কিংবা বিসিএস ট্যাক্সেশন ক্যাডার বা বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার বা বিসিএস হেলথ ক্যাডার, বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার, বিসিএস কোঅপারেটিভ ক্যাডার, বিসিএস ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার, এভাবে বিসিএস এর যে 26টি ক্যাডার এই মুহূর্তে আছে, যে কোনো একটা ক্যাডার ধরে আমাকে প্রশ্ন করতে পারে যে তুমি যদি এই ক্যাডারে চাকরিটি পাও বা এই ক্যাডার যদি তুমি জয়েন করো তাহলে তোমার এন্ট্রি লেভেলে তোমার পোস্টের নাম কি হবে বা তোমার এই ক্যাডারের পোস্টের নাম কি হবে। এটা আমরা অনেকে ভুলে যাই। এটা নিয়ে এর আগেও কিন্তু আমি বলছিলাম, বাট এটি যেহেতু একটা লাইভ ক্লাস। হ্যাঁ, আমি একটু কমেন্টে একটু দেখি যে শফিকুল ইসলাম মিরাজ, ওকে স্যার, থ্যাংক ইউ। হিমালয় বর্মন, ক্লিয়ার স্যার, ভেরি গুড। তোমরা প্লিজ একটু শেয়ার করে দিবা। তো তোমরা জানো যে এই আলোচনাগুলো অত্যন্ত ইফেক্টিভ এবং ইনফরমেটিভ। যেহেতু আমি ভাইবা নিয়ে কাজ করি, কাজেই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি ছেলেমেয়েরা কোথায় কোথায় ভুলটা করে। এই ভুলগুলো যাতে ভাইবা বোর্ডে কেউ না করে সেই জিনিসটার জন্য মূলত আমি আলোচনাগুলো করছি। যেমন আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝাই। বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, যেটিকে আমরা সংক্ষেপে বলি অ্যাডমিন ক্যাডার, সংক্ষেপে আমরা বলি এটিকে কি অ্যাডমিন ক্যাডার। এটার পূর্ণাঙ্গ নাম হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা বিসিএস প্রশাসন ক্যাডার। এই অ্যাডমিন ক্যাডারের যারা সদস্য তারা নর্মালি তারা দুই জায়গায় কাজ করে, একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন আর আরেকটা হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের বাংলা অর্থ হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, আর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের বাংলা অর্থ হচ্ছে যে মাঠ প্রশাসন। এই মাঠ প্রশাসনের আরেকটি নাম আছে, সেটি নাম হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা স্থানীয় প্রশাসন। তাহলে একটু কমেন্ট করো যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তারা কোন কোন অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে, আরেকটা হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে। ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের আরেকটি নাম আছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। এবার যদি আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার নিয়ে তোমাদেরকে ডিটেল পড়াবো, আস্তে আস্তে আমি ক্যাডার ভিত্তিক আলোচনাগুলো করবো। আজকে অ্যাডমিন ক্যাডার নিয়ে আলোচনা করবো, আজকে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার নিয়ে আলোচনা করবো। জাস্ট আমার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্নটা ছিল হচ্ছে অ্যাডমিন ক্যাডারের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা সেক্রেটারি থেকে একেবারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আর অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিভিশনাল কমিশনার থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পর্যন্ত ইনারা দায়িত্ব পালন করেন, বিভাগীয় কমিশনার এবং সহকারী কমিশনার। তো অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তারা চাকরি পাবার পরেই তারা প্রথমেই তাদেরকে পদায়িত করা হয় লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে। অর্থাৎ তুমি যদি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের চাকরিটি পাও তাহলে প্রথমত তুমি বিভাগীয় কমিশনারের অফিসে, তোমাকে 2-3 দিনের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে। এরপরে বিভাগীয় কমিশনার মহোদয় তার আওতাভুক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে তোমাকে ন্যস্ত করবেন। জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে তুমি সহকারী কমিশনার হিসেবে জয়েন করবা। অর্থাৎ ইনিশিয়াল স্টেজে তুমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে জয়েন করবা। সে কারণে তোমার এন্ট্রি পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী কমিশনার। এবং এই পোস্টটা কিন্তু তোমার বিসিএস এর সার্কুলারে কিন্তু উল্লেখ ছিল। কাজেই যদি তোমাকে প্রশ্নটি করা হয় বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে চাকরি পেলে তুমি কোন পদে জয়েন করবা, মানে আমার জয়নিং পোস্ট চাচ্ছে, উত্তর হবে স্যার সহকারী কমিশনার। বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার চাকরি পেলে তোমার এন্ট্রি লেভেলে যে পোস্টটি তুমি হোল্ড করবা সেটির নাম কি? স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সহকারী কমিশনার। বা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার আমার প্রথম পছন্দ, জিজ্ঞাসা করবে যে বলো তোমার যে ক্যাডারটি প্রথম পছন্দ সেই ক্যাডারের ফার্স্ট মানে এন্ট্রি লেভেলটা কি, এন্ট্রি পয়েন্ট কি? স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তো
তোমাকে যদি আমরা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে পাঠাই, তোমার এন্ট্রি লেভেল বা এন্ট্রি পোস্ট বা এন্ট্রি পয়েন্ট কি হবে স্যার? অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এরপরে যদি বলা হয় তোমাকে যদি আমরা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে পাঠাই, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে তুমি চাকরি পেলে তুমি এন্ট্রি লেভেলে তোমার যে পোস্ট হবে সেটির নাম কি স্যার? অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী সচিব। এগুলো নিয়ে আমি ডিটেল তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো না? এবার একটু কমেন্ট করো। শফিক এবং হিমালয় তোমরা কমেন্ট করো যারা ক্লাস করতেছো। তারপরে তোমাকে যদি প্রশ্নটি করা হয় যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে চাকরি পেলে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে তোমার হাইস্ট পোস্ট কোনটি হবে স্যার? ডিভিশনাল কমিশনার বা বিভাগীয় কমিশনার। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পোস্ট ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, হাইস্ট পোস্ট হচ্ছে ডিভিশনাল কমিশনার। মাঝখানে কি কি আছে সেটা আমি পরে আলোচনা করব। একই সাথে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে এন্ট্রি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, হাইস্ট পোস্ট কি? হাইস্ট পোস্ট হচ্ছে এখানে সেক্রেটারি, কিন্তু না, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে নর্মালি ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রী পরিষদ সচিব এই পোস্টটি হোল্ড করা হয়। তাই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের হাইস্ট পোস্ট কোনটি? এই প্রশ্নটি যদি করা হয় তাহলে আমরা এটার আনসার দিব ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রী পরিষদ সচিব। এটা নিয়ে ডিটেল আলোচনা হবে, সংক্ষেপে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। এবং এই প্রশ্ন কিন্তু প্রায় ভাইবা বোর্ডে করা হয়, বা এই যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়াচ্ছে এটি ম্যাক্সিমাম বিশেষ ভাইবা বোর্ডের প্রশ্ন। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সর্বোচ্চ পদ কোনটি? ক্যাবিনেট সেক্রেটারি। বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রধানকে? ক্যাবিনেট সেক্রেটারি। ক্যাবিনেট ডিভিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে? ক্যাবিনেট সেক্রেটারি। তাহলে ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রী পরিষদ সচিব, এটি যদি আনসার হয় অনেকগুলো প্রশ্ন হতে পারে। বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রধানকে? ক্যাবিনেট সেক্রেটারি। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে হাইস্ট পোস্ট বা সর্বোচ্চ পদ কোনটি? ক্যাবিনেট সেক্রেটারি। ক্যাবিনেট ডিভিশনের এক্সিকিউটিভ হেড বা অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকে? ক্যাবিনেট সেক্রেটারি। ক্যাবিনেট সেক্রেটারি। এরপরে যদি আমাকে প্রশ্ন করা হয় যে প্রশাসনের শীর্ষ পদ কোনটি? ক্যাবিনেট সেক্রেটারি। জনপ্রশাসনের শীর্ষ পদ কোনটি? ক্যাবিনেট সেক্রেটারি। এরকম অনেক আনসার আছে ক্যাবিনেট সেক্রেটারি। এবার আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমি যদি পুলিশ ক্যাডার যদি আমি ফার্স্ট চয়েস দিই, তাহলে পুলিশ ক্যাডার আমি একটা আছে রেঞ্জ পুলিশ এবং একটা আছে মেট্রোপলিটন পুলিশ। তাহলে আমাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয় পুলিশ ক্যাডারে চাকরি পেলে, যেমন রেঞ্জ পুলিশ, এই রেঞ্জ পুলিশের সর্বোচ্চ পদ আছে ডিআইজি বিসিএস ক্যাডারের, আর সর্বনিম্ন পদ আছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এএসপি। মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ পদ আছে কমিশনার, আর সর্বনিম্ন পদ আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তাহলে আমাকে যদি ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয় যে বিশেষ পুলিশ ক্যাডারে চাকরি পেলে তোমার এন্ট্রি পয়েন্ট কি হবে, এন্ট্রি লেভেল কি হবে, এন্ট্রি পোস্ট কি হবে স্যার? অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এএসপি। পুলিশ ক্যাডার চাকরি পেলে তুমি কোন পদে জয়েন করবা স্যার? এএসপি বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আচ্ছা, তোমাকে যদি আমরা রেঞ্জ পুলিশে পাঠাই, রেঞ্জ পুলিশে তুমি দায়িত্ব পেলে তোমার সর্বোচ্চ পদ কি হবে স্যার? ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা ডিআইজি। আচ্ছা, তোমাকে যদি আমরা মেট্রোপলিটন পুলিশে পাঠাই তোমার এন্ট্রি পোস্ট কি হবে স্যার? অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সংক্ষেপে এসি, যদিও এটার পুরো নাম আছে এসিপি। মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ পদ কি স্যার? পুলিশ কমিশনার বা কমিশনার অফ পুলিশ। এই রেঞ্জ পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ এটাকে একত্রে বলা হয় ন্যাশনাল পুলিশ। তাহলে ন্যাশনাল পুলিশের মধ্যে অনেকগুলো ইউনিট থাকতে পারে। রেঞ্জ থাকতে পারে, মেট্রোপলিটন থাকতে পারে, রিভার পুলিশ হতে পারে, ট্যুরিস্ট পুলিশ হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হতে পারে, রেলওয়ে পুলিশ হতে পারে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট যেটাকে বলে সিআইডি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিআইবি, পিবিআই, স্পেশাল ব্রাঞ্চ এসবি, এরকম অনেকগুলো ইউনিট। এগুলো সব হচ্ছে পুলিশের এক একটা ইউনিট। পুলিশের লার্জেস্ট ইউনিট হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে পুলিশের সর্বোচ্চ ইউনিট কোনটি? ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবং তোমরা জানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি প্রধান অর্থাৎ মাননীয় কমিশনার মহোদয়, তিনি কিন্তু অ্যাডিশনাল আইজিপি পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। এটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, এরপর যদি তোমাকে প্রশ্ন করা হয়, ধরো তুমি ফার্স্ট চয়েস দিলে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, তাহলে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার কর্মকর্তা নর্মালি দুই জায়গায় কাজ করেন। একটা হচ্ছে মিশন ইন অ্যাব্রোড, অর্থাৎ বাংলাদেশের বিদেশে বাংলাদেশের দূতাবাসে, আর মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা সংক্ষেপে বলা হয় মোফা। তাহলে আমরা নর্মালি চাকরি পাওয়ার পরে জয়েন করি কোথায়? ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে।
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে জয়েন করি এবং সেটি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, তার মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আর হাইস্ট পোস্ট হচ্ছে সেক্রেটারি বা ফরেন সেক্রেটারি। আর মিশনে এটা আমার হাইস্ট পোস্ট হবে অ্যাম্বাসেডর অথবা হাই কমিশনার, আর এন্ট্রি পোস্ট হবে থার্ড সেক্রেটারি। এখন যদি আমাকে ভেঙে ভেঙে প্রশ্নটি করা হয়, নাম্বার 1, বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে জয়েন করলে বা বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে চাকরি পেলে তুমি কোন পোস্টে জয়েন করবা? স্যার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে চাকরি পেলে তোমার এন্ট্রি লেভেলটার নাম কি হবে, এন্ট্রি পয়েন্টের নাম কি হবে, এন্ট্রি পোস্টের নাম কি হবে? স্যার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে চাকরি পেলে ফরেন মিনিস্ট্রিতে তোমার এন্ট্রি পোস্ট কি হবে? অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। হাইস্ট পোস্ট কি হবে? স্যার সেক্রেটারি। বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে চাকরি পেলে মিশনে তোমার এন্ট্রি পোস্ট কি হবে? স্যার থার্ড সেক্রেটারি। ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে চাকরি পেলে মিশনে তোমার হাইস্ট পোস্ট কি হবে? স্যার অ্যাম্বাসেডর অথবা হাই কমিশনার। অ্যাম্বাসেডর এবং হাই কমিশনের মধ্যে ডিফারেন্স কি? এটা ইউজুয়ালি প্রশ্নটি করা হয়। তো আমরা জানি যে সমস্ত রাষ্ট্রগুলো কমনওয়েলথ স্টেট, সেই সমস্ত রাষ্ট্রের যারা শীর্ষ ডিপ্লোম্যাটিক যারা প্রধান, অর্থাৎ যারা শীর্ষ ডিপ্লোম্যাট, তাদেরকে বলা হয় হাই কমিশনার, আর বাকিদেরকে বলা হয় অ্যাম্বাসেডর। একই সাথে আমরা যদি অন্যান্য ক্যাডারের কথা চিন্তা করি, অন্যান্য ক্যাডার যারা আমরা ফার্স্ট চয়েস দিচ্ছি, আমরা একটু প্রত্যেকে খেয়াল করব। যাদের ফার্স্ট চয়েস হচ্ছে কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, তাদের এন্ট্রি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আর হাইস্ট পোস্ট হচ্ছে মেম্বার অফ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তাহলে কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, এই ক্যাডার চাকরি পেলে তোমার এন্ট্রি পোস্ট কি হবে? স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আর হাইস্ট পোস্ট কি হবে? স্যার অনারেবল মেম্বার অফ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। বাংলায় বলা হবে সহকারী কমিশনার। কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে এন্ট্রি পোস্ট হচ্ছে সহকারী কমিশনার এবং হাইস্ট পোস্ট হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য। একই সাথে বিশেষ ট্যাক্সেশন ক্যাডার যাদের ফার্স্ট চয়েস, একই ইনফরমেশন, বিশেষ ট্যাক্সেশন ক্যাডার যাদের ফার্স্ট চয়েস, এদের এন্ট্রি পোস্ট কি হবে? অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেশন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেশন, হাইস্ট পোস্ট হচ্ছে মেম্বার অফ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য। তাহলে মূলত এবং প্রধানত এই কয়টা ক্যাডার, বিশেষ করে বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বিশেষ পুলিশ ক্যাডার, বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, আর বিশেষ ট্যাক্সেশন ক্যাডার, এই 5টা ক্যাডার মূলত আমরা মর্যাদার দিক থেকে যদি বলি, সুযোগ সুবিধার দিক থেকে যদি বলি, আবার কাজের ক্ষেত্রের দিক থেকে যদি বলি, এই 5টা ক্যাডার সবচেয়ে বেশি আমরা প্রায়োরিটি হিসেবে রাখি বা আমাদের ফার্স্ট চয়েস হিসেবে রাখি। অনেকেই ফার্স্ট চয়েস হিসেবে বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, এটা অনেক ভালো ক্যাডার। অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অধীনে ফিনান্স ডিভিশনের একটি ক্যাডার। আবার বিশেষ আনসার ক্যাডার, এটি খুব ভালো একটি ক্যাডার। আবার যে ক্যাডারগুলো আছে, প্রতিটা ক্যাডারই ভালো ক্যাডার, এক একটা ক্যাডার এক ধরনের সুযোগ সুবিধা, এক ধরনের কাজ। এই বিষয়গুলো কিন্তু আমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে। তাহলে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনায় যে বিষয়গুলো আজকে আমরা জানলাম, সেটি হচ্ছে যে আমাকে ভাইবা বোর্ডে যদি প্রশ্ন করা হয় যে আমার প্রথম পছন্দ কোনটি, তাহলে সেই আনসারটা দিতে গিয়ে যেন আমি অর্ধ আনসার না দিই, অসম্পূর্ণ আনসার না দিই, এবং আনসারটা দিতে গিয়ে আমি এমনভাবে আনসারটি দিব যাতে করে আমি যে ম্যাসিউড, এটা আলটিমেটলি প্রুভেন হয়। সো যাদের ফার্স্ট চয়েস বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, if they are asked in BCS Viva board which category is your first choice or which is your first option, in that case their answer should be sir BCS administration cadre or sir administration cadre. যাদের ফার্স্ট চয়েস BCS foreign affairs cadre, their answer should be sir BCS foreign affairs cadre অথবা sir foreign affairs cadre. যাদের ফার্স্ট চয়েস BCS police cadre, their answer should be sir BCS police cadre অথবা sir police cadre. যাদের ফার্স্ট চয়েস BCS customs and excise cadre, স্যার বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার অথবা স্যার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, দেয়ার আনসার শুড বি। যাদের ফার্স্ট চয়েস বিশেষ ট্যাক্সেশন ক্যাডার, দেয়ার আনসার শুড বি স্যার বিশেষ ট্যাক্সেশন ক্যাডার অথবা স্যার ট্যাক্সেশন ক্যাডার। যাদের ফার্স্ট চয়েস বিশেষ হেলথ ক্যাডার, দেয়ার আনসার শুড বি স্যার বিশেষ হেলথ ক্যাডার অথবা স্যার হেলথ ক্যাডার। মাইন্ডেড হেলথ ক্যাডার, এগ্রিকালচার ক্যাডার এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যে ক্যাডারগুলো আছে, এগুলোকে বলা হয় টেকনিক্যাল ক্যাডার। আর জেনারেল এডুকেশন ক্যাডারকে বলা হয় প্রফেশনাল ক্যাডার, আর বাকিগুলোকে বলা হয় জেনারেল ক্যাডার। এগুলো নিয়ে অনেক কথা আছে। এরপরে যাদের ফার্স্ট চয়েস বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার,
যদি তাদেরকে ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয় যে ইফ ইউ জয়েন ইন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, হুইচ উইল বি ইয়োর entry level, entry post, entry point, or entry post? In that case, their answer should be, sir, assistant commissioner, not assistant commissioner and executive magistrate. This is total wrong answer. Assistant commissioner গণ যখন CRPC এর আন্ডারে স্পেশাল ক্ষমতাকে, স্পেশাল পাওয়ারকে অ্যাপ্লাই করে, in that case, they will be called honorable executive magistrate. Assistant commissioner and executive magistrate, this is not entry post of BCS administration cadre. এটা অনেকে ভুল করে, আমি ভাইবা বোর্ডে, মক ভাইবা বোর্ডে আমি যখন থাকি তখন দেখি ছেলে মেয়েরা ভুলটা করে, এটা টোটালি রং আনসার। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের এন্ট্রি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, হাইস্ট পোস্ট কি ক্যাবিনেট সেক্রেটারি। অ্যাসিস্ট্যান্ট কমিশনার এন্ট্রি পোস্ট, হাইস্ট পোস্ট হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের এন্ট্রি পোস্ট কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, হাইস্ট পোস্ট ডিভিশনাল কমিশনার। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সেন্ট্রাল লেভেলে বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এন্ট্রি পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, হাইস্ট পোস্ট হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। পুলিশ ক্যাডারের ক্ষেত্রে রেঞ্জ পুলিশের এন্ট্রি পোস্ট, আমি যদি বলি পুলিশ ক্যাডার সে কে এএসপি, আর পুলিশের এন্ট্রি পোস্ট কনস্টেবল, পুলিশের এন্ট্রি পোস্ট কে কনস্টেবল। ভাইবা বোর্ডের প্রশ্ন, এই কনস্টেবলের কোনো র্যাঙ্ক ব্যাচ থাকে না। এন্ট্রি লেভেল, এন্ট্রি পয়েন্ট, জাস্ট আমি যদি আমাকে প্রশ্ন করা হয় পুলিশ ক্যাডার, ইন দ্যাট কেস এএসপি, রেঞ্জ পুলিশ, হাইস্ট পোস্ট ডিআইজি। মেট্রোপলিটন পুলিশে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, হাইস্ট পোস্ট কমিশনার পুলিশ। আর পুলিশ ক্যাডারের হাইস্ট পোস্ট কোনটি? আইজিপি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার এন্ট্রি পোস্ট, যে ইউ হ্যাভ কেপ্ট বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাজ ইউর ফার্স্ট চয়েস, ডু ইউ নো হুইচ ইজ ইউর এন্ট্রি পোস্ট? ইয়েস স্যার, আই নো, দিস ইজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। Where? Sir, Minister of Foreign Affairs. Okay, fine. If you are posted or if you are appointed in mission in abroad, Bangladesh, in that case, your answer should be, sir, third secretary is my entry post or entry level or entry point. Highest post, sir, ambassador or high commissioner. Do you think high commissioner and ambassador are the same? No, sir. There are difference between high commissioner and ambassador. What is the difference or what are the difference? আমি বলে দিয়েছি। এরপরে being qualified in Bangladesh Civil Service Foreign Affairs career, what will be your highest post in Ministry of Foreign Affairs, sir? Secretary or Foreign Secretary. একই সাথে being qualified in Bangladesh Civil Service BCS Customs and Excise career, what will be your entry post, sir? Assistant Commissioner, highest post, sir, Honorable Member of National Board of Revenue. As well as taxation career, same, Assistant Commissioner of Taxation, highest post, National, মানে Honorable Member of National Board of Revenue. এই জিনিসগুলো আমি যেগুলো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, যদি এগুলো ফলো করো, দোজ হু আর ভাইবা ক্যান্ডিডেট, আই থিঙ্ক তোমার সর্বোচ্চ নম্বরটি পাবা। আচ্ছা, আশা করছি তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পারছো। এই তথ্যগুলো তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমার 44th BCS এর লাস্ট ভাইবা ব্যাচে ভর্তি চলছে। 44th BCS এ এটা আমার সর্বশেষ যে ব্যাচ যেটি, সেটি হচ্ছে 44 নম্বর ব্যাচ, 44 নম্বর ব্যাচ। এই ব্যাচে ভর্তি চলছে। একই সাথে 45th BCS, 45তম BCS যেটা, এই ব্যাচে ভর্তি চলছে। এটা হচ্ছে অ্যাডভান্স ব্যাচ, এটা হচ্ছে রেগুলার ব্যাচ। সো আমার ভাই বা স্টুডেন্ট যারা আমার কাছে ক্লাস করেন, আমার কাছে যারা পড়েন, তাদের প্রত্যেককে আমি খুঁটিনাটি এভাবে ধরিয়ে দিই। এই জন্য আমার ভাই বা স্টুডেন্টের সাকসেস বেশি। সর্বশেষ অনলাইনে আমি যাদেরকে পড়াইছি 40তম BCS থেকে সর্বশেষ 43তম BCS পর্যন্ত প্রায় 200 স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন। প্রায় 200 স্টুডেন্ট, বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পুলিশ ক্যাডার, বিশেষ ট্যাক্সেশন ক্যাডার, বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, অন্যান্য ক্যাডার। এর উদ্দেশ্য হলো যে তাদের চাকরি পাওয়ার সফলতা হলো যে তাদেরকে আমি ক্লাসে ভেঙে এই জিনিসগুলো ক্লিয়ার করি, যে কারণে তাদের নম্বরটা ভাইবা বোর্ডে বেশি থাকে। তো those who are interested in joining my online courses, please contact with me 01712282980. This is my contact number, as well as Milon's BCS Care. Milon's BCS Care. This is my YouTube channel. So please visit my YouTube channel, Milon's BCS Care. এখানে BCS প্রস্তুতি রিলেটেড অনেক ভিডিও পাবেন আপনারা। আর এটা আমার কন্ট্যাক্ট নম্বর, আমার সাথে কমিউনিকেট করবেন। সবার জন্য শুভকামনা। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।